এখনো সময় লাগবে মনে হয়, এখনো ডক্টর আসেনি, একটু ওয়েট করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এখন যেতে হবে সেই কল্যাণী। মনে আছে আমাদের সাথে কাজ করে যে মিস্ত্রি, ওনার মা ভর্তি, এখনও তো অসুস্থ, তো এখনও ট্রিটমেন্ট হচ্ছে। তো ওনার নাকি রক্তের প্রয়োজন। তো আমি তো কোনো সময় কাউকে রক্ত দিইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমাকে মিস্ত্রি ফোন করছিল যে মাকে রক্ত দিতে হবে, আমার কথা বলছিল। তো আমি বললাম ঠিক আছে আমি যাব। তো এই প্রথম, এর আগে তো বিকি রক্তদান শিবিরে রক্ত দিয়েছিল, তাও আমি তো দিইনি, ভয় লাগছিল। তো এবার হলো একটা মানুষ যেহেতু বিপদে পড়ছে, তো যাই। এখন বাজে 5:17, তো এখনই বেরিয়ে যাব, মিস্ত্রির বাড়িতে যাব। আর 6টা কত ট্রেনটা ধরবে, 5:17 বাজে। চলো রওনা দিই। গেট খোলাই আছে। অন্য সময় গেট খোলা থাকে, এতে গেট খোলা আছে, বেশ ভালোই। বন্ধুরা, এই যে স্কুলের সামনে চলে এসেছি, যে স্কুলে আমি পড়তাম। এই দিক দিয়ে যেতে হবে মিস্ত্রির বাড়ি। এটা মিস্ত্রির বাড়ির সামনের রাস্তা যাওয়ার। বন্ধুরা, এই যে চলে এসেছি মিস্ত্রির বাড়ির সামনে। তো আমার কেমন নার্ভাস লাগছে, আমি তো কোনো সময় রক্ত দিইনি। তো এইবার সাহস নিয়ে বললাম, যেহেতু বিপদে পড়ছে, যে রক্ত আমি দেবো। বিকি দিয়েছিল, দেখেছিলাম, বিকি তখনও সাহস দিয়েছিল, তাও সাহস পাইনি। তো এবার আমি নিজের ইচ্ছায় মিস্ত্রিকে বললাম যে আমি যাব। বন্ধুরা, এখন তো বাজে 5:30। আমি তো চলে এসেছি সকাল সকাল। এখন দেখি ওরা ঘুম থেকে উঠলো কিনা। আসার কথা ছিল তো 6টার সময়, সব ঘুমাচ্ছে। তো দেখি। ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে নাকি? ঘুম দিচ্ছ? আমি আমার টাইমে আগে চলে এসছি, দেখো। তুমি বলতে আসতে, এখন 5:30 বাজে। হ্যাঁ, ঘড়ি দেখতে আছে টাইম, আধা ঘন্টা আগে চলে এসছি। আর গরম পড়ছে, কিন্তু কদিন ধরে গরম, আর সকালবেলা ঘেমে আছে, এমন গরম লাগছে। যা বাইরে গিয়ে দাঁড়াই, ঘরে আরো বেশি গরম। তো বন্ধুরা, মিস্ত্রি আমাকে বলছিল 6টার সময় আসতে, আমি কিন্তু তারও আধা ঘন্টা আগে এসছি। কারণ যেহেতু বিপদে পড়ছে, সেখানে তো সবসময় আগে আসাই দরকার না। রক্ত এমনি জোগাড় হয়ে আছে তো, মানে আরো লাগবে না? সে তো অবশ্যই, আমি এর জন্য সকাল সকাল এসছি। আর কি বলতো বন্ধুরা, বিপদে পড়লে অবশ্যই থাকা দরকার না। চলো টোটোয় উঠবো। আমরা যাবো কিন্তু এমসে। জওহরলালের কাজ হলো না, এমসে যেতে হচ্ছে, কারণ জওহরলালের ট্রিটমেন্ট ভালো না, তাই তো। মন খারাপ করে না, ঠিক হয়ে যাবে সব। জওহরলালে একদম বাজে ট্রিটমেন্ট, এমসে ভালো। ওখানে আমি যাইনি, গেলে বুঝে যাবে কেমন কি। বলছে তো খুব নাকি ভালো। তো এই যে আমাদের রানাঘাট স্টেশনে চলে এসেছি। কি ট্রেন চলে এসছে? ধরাও। সাহস নিয়ে যাচ্ছি বন্ধুরা। চলে এসছে গাড়ি। এখন তাই কি ভিড়, বসো। চলে এসছে যে আমরা কল্যাণীতে। টেনশন লাগছে প্রথম তো। অটো ধরে আবার যেতে হবে এমসে। তো চলে এসে এমসে 1 ঘন্টার মতো লাগলো রানাঘাট থেকে এখানে আসতে।
এই যে এমসে চলে এসেছি বন্ধুরা। এই প্রথম আসলাম এই যে এমসে। অনেক বড় জায়গা তো ভিতরে। হ্যাঁ, আমরা কত ফ্লোরে যাবো? 5 ও চলে এসছি। নার্ভাস লাগছে, ফার্স্ট টাইম তো। আমাদের এখনো দেরি আছে না, এখনো সময় লাগবে মনে হয়। এটা এখনো ডক্টর আসেনি, একটু ওয়েট করতে হবে। তো এখানে এসে তো আমি হালকা খাবার খেয়ে নিয়েছি, আর এখন একটু চা নিয়ে নিলাম, কারণ সময় লাগবে। ডক্টর আসবে তারপরে দেখবে, তো এখনো সময় লাগবে একটু না। তো বন্ধুরা, এমসে তো এই প্রথম আসলাম, মানে এত বড় এরিয়া ঘুরে শেষ করা যাবে না, প্রচুর বড় এরিয়া, ঘুরেই যাচ্ছি। আর চারিদিকে পরিষ্কার, বেশ ভালোই, পরিষেবার বেশ ভালোই। তো বন্ধুরা, এখনো ডক্টর আসেনি। এখানে আসলেই যে কেউ এসেই যে রক্ত দিয়ে দেবে সেরকম সিস্টেম না। তোমাকে আগে আগে হলো দেখবে, চেক আপ করবে, তারপরে তুমি দিতে পারবে। কারণ ওই মিস্ত্রির বাড়ির ফ্যামিলি 5-6 জন চেক আপ করছিল, হয়নি। তো আরও 3-4 জন আজকে আসার কথা। তো আমি ডাক্তার দেখবে, চেক আপ করে তারপরে দিতে পারবো কিনা। হ্যাঁ, চলো। তো বন্ধুরা, এতটা বড় এরিয়া, আমরা হসপিটালের ভিতর থেকে বাইরে যাচ্ছি একটু, মানে কিছু খাওয়ার জন্য, জল ফল যাই হোক। তো ঘুরে শেষ করা যাবে না, এরকম বড় এরিয়া। তবে ভিতরে টোটাল তো এসি, আর বাইরে যে বেরিয়েছে তো গরমে গরম, প্রচুর বড় এরিয়া। এই গেটের বাইরে আসতে পুরো ঘেমে স্নান হয়ে আছি। 10 মিনিট ধরে হেঁটেই গেলাম, মানে ওই ভিতর থেকে আসতে। তো টাইম হয়ে আছে, একটু সাহস থেকে প্রবলেম হয়নি। হ্যাঁ, ওই তো ওই যে যাকে দিয়েছি তার নাম, আর এই যে আমার নাম। প্রথমের দিকে নার্ভাস লাগছিল, এখন পুরো ঠিক লাগছে। হ্যাঁ হ্যাঁ, সাহস লাগছে। ওই বিকি তো এর আগে দিয়েছিল, বেশ আমার তো তখন ভয় লাগছিল না। কোনো ব্যাপারই না বন্ধুরা, রক্ত দেওয়া। বন্ধুরা, একটু সাহস তো আসলো, কারণ বিরাট নার্ভাস লাগছিল। তো দিলাম, দেখলাম না কোনো ব্যাপারই না, সাহস চলে আসলো। আর মা বাবা তো বলছিল, তো ওরে বাবা যেতে হবে না। তোমার কি ভয় লাগছিল? ভয় লাগছিল তোমার? সাহস আসে। তুমি ফার্স্ট নাকি আগে দিয়েছো? না, আমি 4-5 বার ও বাবা, ভালো। তো আমি আর থাকলাম না, ওরা বাড়ি যেতে যেতে প্রায় 9টা, 9:30 বাজবে রাত। এর জন্য চলে আসলাম। ভিড়, বিরাট ভিড়, ট্রেন চলে যাচ্ছে। জায়গা তো পেয়ে আছে। চলে এসছে তো রানাঘাটে। কি গরম আজকে, মারাত্মক গরম আমাদের এখানে। মিস্ত্রির বাড়িতে সাইকেল রাখছিলাম, সাইকেলটা নিয়ে এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই। ওই যে আমাদের গলিতে ঢুকলাম, যা গরম আজকে, প্রচণ্ড গরম। একটু বিকি বাবুর সাথে দেখা করে তবে বাড়িতে যাব। বন্ধুরা, অত দূর থেকে আসলাম, তো বিকি বাবুর জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, ওটা আছে। ঠিক আছে, একটা স্পেশাল জিনিস আছে। হ্যাঁ, যাই হোক, সাদা আছে, সাদা সাদা কালো। ওকে, এখন বাড়িতে যাই হোক, রক্তটা দিলাম, একটা সাহস আসলো। আর এই সাহসটা পেয়েছি তাও হলো, যেহেতু বিকির সাথে আমি গেছিলাম, ওর কাছে সব শুনে নিয়েছি। তবে আবার যেদিন দিতে যাব তার আগের দিনে শুনছি কি হয় বলতে, না কোনো ব্যাপার না। তো আজকে দিয়ে আসলাম, নিজে প্রমাণ পেয়ে এলাম, কোনো ব্যাপারই না। এই যে বিকি যে, হ্যাঁ ওটাই তো, বিকি দিয়ে আসলে আমার, আমি সেই দিন রক্ত দিয়ে আসলি না, আমার টেনশন হচ্ছিল বিকি গাড়ি চালাচ্ছে, কি হবে না হবে। আমি নিজে প্রমাণ পেলাম, কোনো ব্যাপার না, বুঝলি। কিন্তু ব্যাপারটা হলো, 250 জায়গায়, হ্যাঁ 250 জায়গায় ওই, মানে এরকমই ওইসব জায়গায় এমনই নাই। হ্যাঁ, ওখানে এমনই না, তোকে তো পেশেন্টের জন্য রক্ত নিচ্ছে, থেকে তো ওনার যতটা লাগবে হিসেবে নেবে না। হ্যাঁ, জানি না কতটা। ওই তো, হ্যাঁ আমাকে এসে বলছিল 250, তুই যেমন বলছিলি ওরকমই, বুঝলি, আসলে তো নেয় মানে ডোনেট করলে।
ডোনেট তো তুই করিস, ডোনেট মানে কি? ওই সে মানে তো মানে শিবিরে, তাই তো? রক্তদান শিবির। হ্যাঁ। হুম। তো যাই, স্নান টান করে নি, তারপরে একটু গরম দুধের ব্যবস্থা তো করতে হবে। দুধ তো মানে আজকে আর পাবো না, যাই হোক। ঘরে আসলাম বন্ধুরা, এখন স্নান করে নি, প্রচন্ড গরম গো, প্রচন্ড গরম। যাই হোক, একটা সাহস পেলাম, যে একটা ভয় ভয় ছিল সেই ভয়টা দূর হলো। তার থেকে বড় কথা বন্ধুরা, তোমরা তো দেখলে তো, আমি যখন কল্যাণী জওহরলালে ভর্তি ছিল, যখন গেছিলাম তখনই দেখে আমার এত খারাপ লাগছিল, সেই ব্যথায় কেমন ছটফট করছিল। তো যখনই আমি শুনলাম যে রক্তের প্রয়োজন, তখন আমি মানে কোনো ভয় নার্ভাস কোনো কিছুই করিনি। আমি যে যাই আগে সাহসটা তো পাবো, যেহেতু একটা মানুষকে আমার দ্বারা একটু তো হেল্প হলো। তারপরে ওখানে তারপর ওদের কারোরই সামর্থ্য অত ভালো না, প্রায় 2 লাখ টাকার মতো খরচ। যাই হোক, সেইগুলো তো যে করে হোক যোগাযোগ যান্ত্রিক করে খরচ করছে। এইদিকে মা কি করছে দেখো, এসে যে শশা মশা কেটে রেডি রাখছে। যাই হোক, শশা খেয়ে নি, শশা আগের থেকে কেটে রেডি রেডি রাখছে, রক্ত দিয়ে আসতে গেছে বলে মা। খাওয়া দাওয়া করে বাড়ির বাইরে চলে এসেছি, প্রচণ্ড গরম। এখন যাবো বিকির বাড়িতে, লোকনাথ পুজো হয়েছে যেমন আজকে, লোকনাথ পুজো একটু প্রসাদ খেতে। মাও চলে এসছে বাইরে, গরম প্রচুর গরম। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না, কারণ আর ভালো লাগছে না। তোমরা তো জানোই অতটা জার্নিং হলো। যাই হোক, তোমরা প্রত্যেকে যাতে ভগবানের কাছে প্রার্থনা করো উনি যাতে সুস্থ হয়ে বাড়িতে আসে আর কি। তো প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড বাই।